এমন তিনজন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। ওই তিনজন ব্যক্তি যদি একবার আপনার আমার নামে, একবার আপনার আমার বিরুদ্ধে যদি বদদোয়া করে ফেলে, ভাই আপনি আমি কিন্তু ধ্বংস। আর যদি এই তিন ব্যক্তি আপনার আমার নামে একবার আল্লাহ তাআলার কাছে ভালো দোয়া করে, মন থেকে দোয়া করে, আপনি আমি কিন্তু এই জীবনে সাকসেস। আপনার আমার দুনিয়া এবং আখিরাত কিন্তু উভয় জাহানই কিন্তু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমরা ওই তিন ব্যক্তির কাছ থেকে সুদোয়া নিতে, বদদোয়া না নিতে? এজন্য আমরা এই ভিডিও থেকে ইনশাল্লাহ জানতে পারবো যে কোন সেই তিন ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লাহুন্না লা শাক্কা ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনজন এমন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যে এদের দোয়া পূর্ণ করে দেন, সত্যি করে দেন, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি। প্রথমত কার দোয়া আসুন আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে দাওয়াতুল মাজলুম, অর্থাৎ মাজলুম ব্যক্তির দোয়া। আমরা অনেক সময় ক্ষমতার বলে কারো প্রতি জুলুম করে ফেলি, কারো প্রতি আমরা অন্যায় করে ফেলি। এই অন্যায় যাদের উপর আমরা করতেছি তাকে বলা হয় মাজলুম, আর যে ব্যক্তি অন্যায় করছে তাকে বলা হয় জালেম। এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কোনো দিনই ফিরিয়ে দেবেন না, নাউজুবিল্লাহ। তারপরে আসেন দ্বিতীয় কোন ব্যক্তি? দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাসূল বলেন যে দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। অর্থাৎ যে ব্যক্তি আপন ঘর ছেড়েছে আল্লাহর কাজের জন্য বা আল্লাহর এই রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করার জন্য, অর্থাৎ এক কথায় আল্লাহর রাস্তায় যারা এই ঘর থেকে বের হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে বলা হয় মুসাফির। ওই সকল মুসাফিরদেরকে আপনি যদি কষ্ট দিয়ে থাকেন, ওই সকল মুসাফিরকে যদি আপনি কষ্ট দেন, অবশ্যই তাদের দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না ভাই। যদি তারা একবার আপনার আমার বিরুদ্ধে বদদোয়া করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটি কবুল করে ফেলবেন। তৃতীয় নাম্বার, এটা আপনার আমার প্রত্যেকের ঘরেই কিন্তু আছে। আমরা অনেকেই কিন্তু এই নিয়ামত পেয়েও কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এই তৃতীয় ব্যক্তি হচ্ছে পিতা মাতা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতা যদি সন্তানের বিরুদ্ধে দোয়া করে, বদদোয়া করে, উভয়টাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য অনেকের পিতামাতা আছে কিন্তু পিতামাতার সঠিক খেদমত করতে পারছে না। অনেকেই পিতামাতা পেয়েও পিতামাতার কদর করতে পারে না, বেয়াদবি করে ফেলে। যদি পিতামাতা একবার মন থেকে বদদোয়া দিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনি ভাই সারখার হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতাকে তোমরা উফ এই শব্দটিও বলতে পারবে না। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, এই তিন ব্যক্তির বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, এতে করে কোনো সন্দেহ নাই। প্রত্যেকবার, অর্থাৎ এই তিন ব্যক্তি দোয়া করা মাত্রই কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের উচিত এই হাদিসের উপর আমরা আমল করব এবং এই তিন ব্যক্তিকে সব সময় সম্মানের চোখে দেখার চেষ্টা করব। এই তিন ব্যক্তি থেকে সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন সকলেই সতর্ক হতে পারে। আজকে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।